দিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের জুনিয়র সাকিবের নাম শুনেছেন, সে বিয়ে করেছে, স্ক্রিনে ছবি দিয়েছি, সে বিয়ে করেছে এবং এটা বিয়ে করেছে এটা সত্যি। বললো মেয়ে এসে বলতেছে ওনাকে জোর করে সব করিয়েছে। এবং আজকে আবার ভিডিও দেখলাম জুনিয়র সাকিব বলতেছে উনি ভাইরাল হওয়ার জন্য, মেয়ে আর মেয়ের মা ভাইরাল হওয়ার জন্য এটা করেছে। এখন কার দোষ কার ভুল কি বলবো, এটা কি বললেন? আমার একমত। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কি। জুনিয়র সাকিব যেটা বলছে এটা সত্যি, না মেয়েটা যা বলছে এটা সত্যি? কারটা সত্যি? বিয়ে হয়েছে, সব হয়েছে, ওনার বলছে বিয়ে হয়নি। এবং সে এখন ভিডিওতে বলছে আমার বাপ মা যাই বলক না কেন আমি বিয়ে করছি ওকে। এখন এসে এই কথা বলতেছেন সাকিব, জুনিয়র সাকিব বলতেছে এই কথা, উনিও মেয়েটাও এসে বলতেছে। মেয়ের একটা বক্তব্য আপনাদেরকে দিব, এটা একটু শুনেন, তারপর বলতে পারেন মেয়েটা কি বলছে। মানে আসলে এটা সত্যি ঘটনা না মিথ্যে, এটা প্রমাণ করার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, আমরা শুধু আপনাদের কাছে উপস্থাপন করলাম। সত্যিটা জানাবেন সবাই, আসলে সত্যিটা কার, দোষটা কার, এটা কমেন্টে সবাই জানাবেন। একটা রুমে ভিডিওটা দিছি, ভিডিওটা দেখেন আরেকটা রুমে মেয়েটা কি বলে। সব নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন 24 ঘন্টাই নেশা খাইতো। আমাকে জোর করছে একটা, মানে এত পরিমাণ ও আমাকে মারধর করতো, আমি এগুলো বলতে বাধ্য হইতাম। আর অনেক জিদ দেখাইতো, হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করছে। সে আমাকে বলছে যে টিকটক করবে, টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিল তার কাছে। ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও, তুমি যদি সই না করো তাহলে আমি মরে যাব, গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব। এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে। তারপর আমি ভয়ে, তার সাথে মিশাও ছিল, জুনিয়র মিশা। তো এই ভয়ে আমি সাইন করি। তারপরে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে। ভিডিওটা দিছি, ভিডিওটা দেখেন আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি, সে প্রতিনিয়ত আমাকে মারতো, নেশা করে মারতো। তারপরে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না, তারপর আমি নিজেই, ও যখন বাইরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে এসে আমি রিস্কায় উঠে যাই, রিস্কা ঠিক করে। ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে, মানে আমাকে ও যেতে দিবে না। তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে। ওর উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হাসি ছিল না আমার মুখে। কমেন্টসও করছে অনেক মানুষ, সে আমাকে পাইছে যদি আপনার বিবেকে মনে হয় এটা সত্যি তাহলে প্রশ্ন করবেন, কমেন্টে জানাবেন এবং জানাবেন যে মেয়েটা নিজের ইচ্ছে তখন বলতে আসছে, এখন কেন সেই মতামতটা দিচ্ছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া আসার কথা না। যদি আপনার পছন্দ না হয় পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, আর্মি আছে, সবাইকে জানান। কিন্তু এটা এখন কেন বর্তমানে এইভাবে আসলেন? ভয় পাচ্ছেন, ভয় দেখাচ্ছে আপনাকে, অনেক নির্যাতন করে ভাই, এখনো তো সেই সেম হলো, তাহলে আপনি কেন এতদিন লুকিয়ে রাখলেন? সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।